নিকো পাজ এবং আলভারেজকে নিয়ে একটু সংশয় ছিল, যেটা স্ক্যালোনি নিজেই দূর করে দিয়েছেন যে নিকো পাজ এবং আলভারেজ ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে নেক্সট ম্যাচে আমার যে আইসল্যান্ডের বিপক্ষে খেলা আছে, সেই খেলার আগেই এরা আরো ভালো রিকভার করবে। এদিকে আবার মলিনা মন্টিয়েল আছে, রোমেরও কিছুটা অসুস্থ ছিল, তিনি কালকে খেলছেন সেকেন্ড হাফে এসে। আবার লিসান্দ্রো মার্টিনেজ ফার্স্ট হাফ থেকে খেলছেন। তো সবাইকেই মোটামুটি সুযোগ দিয়ে মোটামুটি একটা বাজিয়ে দেখা হবে। এখন আসেন, এই যে স্কোয়াডে কিছু পরিবর্তন আসবে, সেই পরিবর্তনটা করতে পারবে কবে? ফিফার নিয়ম অনুযায়ী ফার্স্ট ম্যাচের 24 ঘন্টা আগ পর্যন্ত আপনি আপনার ওই 26 জনের স্কোয়াড থেকে প্লেয়ার পরিবর্তন করতে পারবেন। তাহলে এই জায়গাটাই স্ক্যালোনি সেই ট্যাকটিক্সটা কাজে লাগাবে কিনা, যেহেতু সেকেন্ড আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ, এই ম্যাচটা খেলার পরেও কিন্তু সিদ্ধান্ত নিতে পারে যে আসলে আমি কাকে পরিবর্তন করতে চাই আর কাকে রাখতে চাই। তো যেহেতু এই ইনজুরিগুলো, ছোটখাটো ইনজুরিগুলো যদি রিকভার হয়ে যায়, তাহলে কিন্তু কোনো সমস্যা থাকবে না। তো ভালো থাকবেন সবাই। নেক্সট ম্যাচটা কেমন করে সেটা দেখার বিষয় এখন। আল্লাহ হাফেজ।